রতন, অশোক, কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? রতন, অশোক। कंट्रोल पी कंट्रोल पी कंट्रोल पी कंट्रोल पी। P3 calling, P3 calling, P3 calling, P3 calling. স্যার, আমার মনে হয় এই হ্যান্ডসেটটা অন্য থানায় কানেক্ট হয়ে গেছে। কেন এরকম কেন মনে হচ্ছে তোমার? স্যার, একটু আগে একটা ভয়েস শুনতে পেলাম, মনে হয় কেউ বিপদে আছে। মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। P3 calling, P3 calling, P3 calling, P3 calling. হ্যালো স্যার 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 স্যার, আমি অভিমন্যু স্যার। আমি এই জঙ্গলে আটকে আছি স্যার। স্যার, আপনি কোন থানা থেকে বলছেন একটু বলবেন? দেবপুর থানা স্যার, দেবপুর থানা স্যার। স্যার, আমি বুঝতে পারছি না, আপনি ভুল করে চন্দ্রপুর থানায় কানেক্ট করে ফেলেছেন। স্যার, আমি এই জঙ্গলে স্যার পড়ে আছি স্যার। স্যার, আমার পায়ে স্যার জোর আঘাত লেগেছে স্যার। প্লিজ স্যার একটু হেল্প করুন স্যার। বেশিক্ষণ এই জঙ্গলে থাকলে স্যার আমি বাঁচবো না স্যার। আমি অন্য কোনো লাইনের সাথে কানেক্ট করতে পারছি না স্যার। আপনি কোন থানা থেকে স্যার? আমি চন্দ্রপুর থানা থেকে বলছি। স্যার, আমি জঙ্গল ঘিরে যে মন্দিরটা আছে স্যার, ওইখানে আছি। আপনি তাড়াতাড়ি আসুন স্যার, না হলে আমি বাঁচবো না স্যার। স্যার, আমার মনে হয় আমাদের সিনিয়র স্যারকে জানানো দরকার। হ্যাঁ বলো বিজয়। স্যার, আমরা একটা ইনফরমেশন পেয়েছি, পাশের এক জঙ্গলে দেবপুর থানার একটা পুলিশ আটকে রয়েছে। তার পায়ে আঘাত লেগেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে স্যার। তাহলে আমরা কি করব স্যার? ও যখন বলছে যে ও দেবপুর থানার পুলিশ, তাহলে ওকে বলো দেবপুর থানায় কন্ট্যাক্ট করতে। এর থেকে বেশি আমরা আর কি করতে পারি? না স্যার, আমার মনে হচ্ছে ওর কাছে কোনো ফোনও নেই। তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করলো? স্যার, আমাদের হ্যান্ডসেটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। ওটা কোন এরিয়া? স্যার, পাশের যে পুরনো মন্দির ঘিরে জঙ্গলটা আছে স্যার, ওই এরিয়া স্যার। ফার্স্ট অফ অল ওটা আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। দ্বিতীয়, কোনো বেকার ঝামেলা নেওয়ার দরকার নেই। ওই এরিয়াটা কেউ যায় না। আমি ওই এরিয়া এসআই নাম্বারটা দিচ্ছি, ওদেরকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দাও। ওকে স্যার। নাম্বারটা পাঠিয়েছে। ফোনটা তো কেউ ধরলো না। স্যার, আমার মনে হয় আমাদের ওখানে গিয়ে দেখা দরকার। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? স্যার, ও একটা মানুষ, তাই মানুষ হিসাবে আমাদের হেল্প করা দরকার।
জয় স্যার যত তাড়াতাড়ি হোক এখান থেকে বেরিয়ে চলুন স্যার। আমার কথা শুনুন স্যার, এখানে কিছু সমস্যা আছে। কি সমস্যা? স্যার এখানে কেউ আসে না। কেন, এখানে কি প্রেতাত্মা আছে নাকি? আমি ভূতপ্রেতকে বিশ্বাস করি না স্যার, ভগবানকে করি। স্যার এখানে একটা মন্দির ছিল, এখন নয়, কয়েকশো বছর আগে। দূর দূর থেকে অনেক লোক আসতো মন্দিরে পুজো দিতে আর প্রার্থনা করতো যাতে তাদের জীবনে ভালো সময় আসে। একদিন ওখানে একটা অদ্ভুত মানুষ আসে। সে শুধু ভালো সময় নয়, বরং সময়কেই নিজের বশ করতে চায়। তার জন্য সে অনেক তপস্যা করে, সাধনা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে ধিক্কারে আর রাগে জোরে চিৎকার শুরু করে। শেষে সে ওই জায়গায় নিজের হাত কেটে রক্তপাত করে আর মন্দিরকে কলঙ্কিত করে দেয়। এরপর থেকেই আসল সমস্যা শুরু হয়। যে দেবতা এতদিন ধরে মানুষের কল্যাণ করছিল, সেই দেবতাই মানুষের প্রাণ নিতে শুরু করে। তারপর থেকেই বলা হয় যে জোর আওয়াজ আর এক ফোঁটাও রক্ত যদি ওই জায়গায় পড়ে, তাহলেই মহা বিপদ। দারুণ স্টোরি। চাকরি ছেড়ে দিয়ে না গল্প লেখা শুরু কর। স্যার স্যার আমাদের ছেড়ে দিন স্যার, 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 স্যার ছেড়ে দিন স্যার, এবার ভুল হয়ে গেছে স্যার, এবার কারণটা ছেড়ে দিন। এটা তোদের আগে ভাবা দরকার ছিল। স্যার ভুল হয়ে গেছে স্যার, স্যার এবার ভুল হয়ে গেছে স্যার, এবার কারণটা। যা, তোকে ছেড়ে দিলাম। স্যার ছেড়ে দিন আমাকে স্যার, স্যার ছেড়ে দিন আমাকে। আহ, জোর আওয়াজও হলো, রক্তপাতও হলো। শোন, খুব জোর হলে 1 মাসের সাসপেন্ড হবে, ইনক্লুডিং মি। তোদের অত ভাবতে হবে না, আমি সব সামলে নেব। P3 কলিং, P3 কলিং, P3 কলিং, P3 কলিং। দুটো আসামি জঙ্গলের দিকে পালিয়েছে, আমরা তাদের খোঁজ করছি। ওভার। তুমি কি এখনো যাবে বলছো? স্যার চলুন না গিয়ে দেখি। চলো দেখি। স্যার স্যার দেখুন, একটা বড় গাছ আছে, আমি ওখানে আছি স্যার। এখানে সব জায়গায় বড় বড় গাছ আছে। ঠিক করে বলুন, এখানে অনেক বড় বড় গাছ আছে, লোকেশনটা ঠিক করে বলুন। হ্যালো স্যার, আমি বিজয় বলছি চন্দ্রপুর থানা থেকে। অভিজিৎ স্যার আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। হ্যাঁ বলো বিজয়। স্যার আমাদের হ্যান্ডসেটে একটা ইনফরমেশন পেয়েছি যে আপনাদের থানার একটা পুলিশ জঙ্গলে আটকে রয়েছে।
আপনাদের ফোনটা কানেক্ট হয়নি বলে আমরা এসেছি এই জঙ্গলে তাকে খুঁজতে। জঙ্গল কোন এরিয়া? স্যার এখানে পুরনো মন্দির ঘিরে যে জঙ্গলটা আছে ওই এরিয়া স্যার। ওই এরিয়া? ওই জঙ্গলে কেউ যায় না, আর ওখানে আমাদের ডিপার্টমেন্টের কেউ যাবে এটা হতেই পারে না। ওই জঙ্গলটা ভালো নয়। তোমরা যত তাড়াতাড়ি হোক ওই জঙ্গল থেকে বেরিয়ে এসো। কি নাম তার? স্যার অভিমন্যু চ্যাটার্জি স্যার। তুমি কি শিওর? কারণ এই নামে এখানে কোনো পুলিশ থাকে না। স্যার স্যার আপনি আসছেন তো? একটু তাড়াতাড়ি আসুন স্যার। সত্যি করে বলো তো তুমি কে? তুমি কোথা থেকে বলছো? তোমার নাম কি? স্যার আমার নাম অভিমন্যু চ্যাটার্জি স্যার। দেখুন আপনাদের থানায় আমি ফোন করেছিলাম, ওরা বলেছে যে অভিমন্যু নামে এখানে কেউ থাকে না। আমি সত্যি কথা বলছি স্যার, আমি দেবপুর থানার এসআই, বিশ্বাস করুন। আবার ফোন করেছে। হ্যালো স্যার, ওর নাম অভিমন্যু চ্যাটার্জি স্যার। ও বলছে যে আপনাদের থানার এসআই। তোমরা কেন বুঝতে পারছো না? ওই নামে এখানে কেউ নেই। এখানে শুধু দুটো সাব ইন্সপেক্টর আছে, আমি আর একজন সুব্রত ঘোষ। এখানে অভিমন্যু নামে কেউ নেই। স্যার আমি তার সঙ্গে কানেক্ট করাচ্ছি। আপনাদের থানায় এসআই লাইনে আছে, আপনি কথা বলুন। অশোক, রতন, তোমরা কোথায়? আমি এখনো জঙ্গলে আটকে আছি। তোমরা এসো, আমাকে তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করো। কি নাম তার? অভিমন্যু চ্যাটার্জি, রাইট? এই নামে একজন এসআই ছিল, তবে এখন না, আজ থেকে ঠিক 16 বছর আগে 2008 সাল হবে। সে তার টিম নিয়ে ওই জঙ্গলে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই ওরা মিসিং। অজয়, রতন, মনোজ আর বিক্রম, এটা শুধু তারা নয়, যারাই ওই জঙ্গলে গেছে একবার তারা আর কোনো দিনই ফেরেনি। আমি তোমাদের আগেও বলেছি যে ওই জায়গাটা ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে পড়ো, এক্ষুনি বেরিয়ে পড়ো। স্যার দেখুন, এখানে একটা বড় গাছ আছে স্যার। এটাই এখানকার সব থেকে বড় গাছ স্যার। স্যার আপনি কি পৌঁছেছেন স্যার? স্যার আপনি আমায় শুনতে পাচ্ছেন স্যার? সময় বেরিয়ে যাচ্ছে স্যার। স্যার আপনি কখন এসেছেন এখানে? কেন 4-5 ঘন্টা হবে। আজকের ডেটটা বলবেন? এইসব কথা এখন কেন জিজ্ঞাসা করছেন স্যার? বলুন না স্যার। আজকের ডেটটা? 26 মে স্যার, স্যার সালটা একটু বলবেন? 2008।